অভিযোগ করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, আর সেই অভিযোগেই যদি বদলে যায় দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র। নাগরিক সেবার এমন উদ্যোগী হয়ে ওঠে আস্থার জায়গা। ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের এই ময়লার ভাগাড়ি যেন তার উদাহরণ। কলাতিয়া খাল আর ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমেছিল গৃহস্থলী বর্জ্য। নিয়মিত ময়লা ফেলতে ফেলতে জায়গাটি পরিণত হয়েছিল এক বড় আবর্জনার স্তূপে। দুর্গন্ধ, পরিবেশ দূষণ সব মিলিয়ে ভোগান্তিতে ছিল স্থানীয়রা। এমন পরিস্থিতিতে হেলোডিসি অ্যাপে জানান এক নাগরিক, কোমলমতি শিক্ষার্থী, এদের চলাচলে বিঘ্ন হয় বিধায় আমি ডিসি মহোদয়ের বরাবরে দরখাস্ত করি। তারই প্রেক্ষিতে খুবই অল্প সময়ে এই প্রশাসনের সহযোগিতায় এবং আন্তরিকতায় খুব দ্রুত সময়ে সমাধান দেখে আমি আশাবাদী। ডিসি বরাবর আমি যখন আবেদন জানাই বা অভিযোগ জানাই, তখন আমাদের জেলা প্রশাসক আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানালে তিনি তাৎক্ষণিক আসেন এবং সকলকে দিক নির্দেশনা দেন এবং একটি স্থায়ী সমাধান কল্পে তিনি সকলকে পরামর্শ দিয়ে যান। অভিযোগ পৌঁছায় ঢাকা জেলা প্রশাসনের কাছে। ফাইলবন্দী হয়ে থাকেনি সেই অভিযোগ, বরং জেলা প্রশাসক মিস ফরিদা খানম অভিযোগটি পাঠিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। সাথে দেওয়া হয় দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ। শুরু হয় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম। হেলোডিসিতে আপনি আবেদন করলেই যে কোনো ধরনের প্রবলেম এটা সমাধান করবে। স্যারের আন্ডারে যেহেতু আমাদের এই ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে এবং পাশাপাশি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনার এই হেলোডিসি এর যে আপনার ফলপ্রসূতা সেটা নিয়ে আমরা কাজ করব। কালকেই তিনি আবেদন করেছেন, আজকেই আমরা শ্রদ্ধেয় জেলা প্রশাসকের নির্দেশনায় আজকে এখানে এসে দেখতে পেলাম যে এর সত্যতা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এখানে যারা লেবার রয়েছে কাজ করছে, বেকু আমরা ইতিমধ্যে ব্যবস্থা করছি। একটি অভিযোগ আর তার ফলাফল। চোখের সামনে দ্রুত নাগরিক সেবার কার্যকারিতার এমন দৃশ্যই হয়তো হেলোডিসি অ্যাপের মূল উদ্দেশ্যকে তুলে ধরে। জেলা প্রশাসন বলছে, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই হেলোডিসি অ্যাপ চালু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টাও চলমান রয়েছে। মেহেদি হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।